শুক্তা বানানোর রেসিপি। শুক্তা বানানোর জন্য নিয়ে নিয়েছি একটি মিডিয়াম সাইজের আলু, একটি বেগুন, একটি কাঁচকলা, সজনে ডাঁটা 6টা, অল্প বড়ি, 5 ফোড়নকে 1 চামচ ভেজে গুঁড়িয়ে রাখা হয়েছে। তেল গরম হলে এতে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন একটু ভেজে নিয়েই দিয়ে দেবো আলু। আলুগুলো একটু নুন হলুদ দিয়ে একটু ভেজে নিতে হবে লাল লাল করে। আলুগুলো ভাজা হয়ে এসছে, এর মধ্যে বেগুন কেটে রাখা দিয়ে দিলাম। বেগুন আলু একসাথে মিশিয়ে ভেজে নিলাম। আলু বেগুন ভাজা হয়ে গেলে নুন দিয়ে দেওয়া হলো, হলুদ 1 চামচ দিয়ে দেওয়া হলো। হলুদ নুন আলু বেগুন সব একসাথে মিশিয়ে লাল লাল করে ভেজে নেওয়া হলো। আগে থেকে নুন হলুদ মাখানো কাঁচকলা দিয়ে দিলাম, সজনে ডাঁটা দিয়ে দিলাম, সবকিছু একসাথে মিশিয়ে নিলাম। আবারও একবার নেড়ে দেখে নিলাম। সজনে ডাঁটা আলু কাঁচকলা বেগুন সবই ভাজা ভাজা হয়ে এলে আদা পানমৌরি বাটা দিয়ে দিতে হবে। আদা পানমৌরি বাটাগুলো মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে সবজির সাথে। সামান্য জল দিয়ে আবার নেড়ে নিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে ওর মধ্যে বড়ি দিয়ে দিলাম। ভেজে রাখা বড়ি আগে থেকে আমি ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। এরপর আগে থেকে 2 বাটি দুধ রেখেছিলাম দিয়ে দিলাম। দুধটা সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে আগে থেকে দুধটা উচ্ছে কেটে ভেজে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। তারপর 2 চামচ চিনি দিয়ে দিলাম। এগুলো সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে ঢেকে বারবার খুলে 5 থেকে 8 মিনিট সেদ্ধ করে নিতে হবে। আলু বেগুন কাঁচকলা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিতে হবে। হয়ে গেলে সেদ্ধ সবজিগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা 5 ফোড়ন গুঁড়া দিয়ে দিলাম। এরপর 2 চামচ ঘি দিয়ে দেব। এইভাবে আমাদের সুন্দর স্বাদের শুক্তো বানানো হয়ে গেল। ছোট থেকে বড় সবাই এই শুক্তোটা পছন্দ করবে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন।